কখনো গলায় পেঁচিয়ে সেলফি, আবার কখনো সাপের মুখে মুখ লাগিয়ে চুম্বন। সাপ নিয়ে খেলতে গিয়ে একাধিক সর্পপ্রেমীর মৃত্যুর ঘটনার পরেও যে সতর্ক হয়নি সাধারণ মানুষ, সচেতনতার অভাব যে রয়েছে তাই দিনের ঘটনা থেকে আরও একবার পরিষ্কার। এমনই ছবি দেখা গেল ধূপগুড়িতে। তবে এদিন বড়া জোরে প্রাণ বেঁচে গেছেন তারা, কারণ যে সাপটিকে ধরে ছবি তুলছিলেন অথবা চুম্বন খাচ্ছিলেন সেই সাপটি ছিল অজগর নির্বিষ প্রজাতির সাপ। এদিন ধানের আটি বাঁধতে গিয়ে আচমকা কৃষকের হাতে ঠান্ডা কিছু লাগার অনুভূত হয়। ভালো করে দেখতেই চোখ কপালে উঠে যায় কৃষকের, কারণ সেই আটির মধ্যে লুকিয়েছিল মস্ত বড় এক অজগর সাপ, যা দেখে চমকে ওঠেন তিনি। ঘটনাটি ধূপগুড়ি ব্লকের অন্তর্গত পশ্চিম মল্লিকপাড়া এলাকার বাসিন্দা সহদেব রায় ক্ষেতে ধান কেটে মজুদ করে রেখেছিলেন, সেগুলো আটি বেঁধেছিলেন তিনি। তখনই তার হাতে ঠান্ডা অনুভব হয়, কিছু একটা যেন ছুঁয়ে গেল। তার সাথে শৌ শৌ শব্দ তার কানে ভেসে আসে। তার বুঝতে বিন্দুমাত্র দেরি হয়নি, নিশ্চয়ই পোয়ালে আটিতে লুকিয়ে রয়েছে সাপ। আতঙ্কে ধানের সেই আটি ফেলে দিয়ে চিৎকার শুরু করেন সহদেব। চিৎকার শুনে ছুটে আসে আশেপাশের কৃষকরা, সবাই মিলে আটি তুলতি দেখতে পান ভেতরে ঢুকে বসে রয়েছে এক অজগর সাপ, লম্বায় প্রায় 4 ফুট হবে। গ্রামবাসীদের অনুমান পাশেই রয়েছে জল ঢাকা নদী, এখান থেকেই হয়তো অজগর সাপটি চলে এসেছে ধান খেতে, কারণ এই সময় ধান খেতে প্রচুর ইঁদুরের উপদ্রব হয়। ইঁদুর খাওয়ার লোভী ওই ধানের পুঞ্জিতে আশ্রয় নিয়েছিল সাপটি। সাহস করে কৃষকরা অজগর সাপটিকে বস্তাবন্দি করেন। খবর দেওয়া হয় পরিবেশ প্রেমী সংগঠন ডুয়ার্স নেচার অ্যান্ড স্নেক লাভার্স অর্গানাইজেশনের সদস্যদের। এদিকে পরিবেশ প্রেমীরা ঘটনাস্থলে আসার আগেই সাপটিকে ধরে কিছু মানুষ কখনো গলায় পেঁচিয়ে সেলফি, কখনো ওকে মুখে লাগিয়ে চুম্বন, এই ধরনের ভয়ঙ্কর সব কাজ করছিলেন, যা থেকে হতবাক হয়েছেন প্রত্যক্ষদর্শীরা। বন্যপ্রাণী আইন অনুযায়ী অজগর শিডিউল 1-এর প্রাণী, অর্থাৎ শিডিউল 1-এর কোনো বন্যপ্রাণীকে ধরা, তাকে নিয়ে খেলা, সেলফি তোলা বা নির্যাতন এমন কোনো কিছুই করা যায় না। এই ধরনের কোনো কাজ করলে বন্যপ্রাণী আইন অনুযায়ী তাদের শাস্তি হতে পারে, এমনকি শাস্তি এবং জরিমানা দুটোই হতে পারে। ধান খেতে আঠির মধ্যে বেড়া পাকাইছিল, আঠি বাঁধতে গেলাম আর কি, তো আঠি বান্ধিছি আর কি ওই আঠির তলা। না না কামড় টামড় দেয় না। কত বড়? 4 কেজির মতো হবে। কি সাপ? অজগর। কোথায় পাওয়া গেছে? এই পশ্চিম মল্লিকপাড়া দোলা ধান খেতে। হ্যাঁ, পাশে নদী আছে, জলঢাকা নদী। তারপর কি করলেন? তারপর এই তো গোড়া ধরে ধরিয়েছি, তোমার খবর দেনি। আপনার নাম? সদৈব রায় প্রধান। আজকে যে ঘটনাটি জলঢাকায় ঘটেছে, যেটা আমি নিজে সচক্ষে দেখলাম, যে একটা সাপকে ধরে নিয়ে গলায় পেঁচিয়ে এবং তার মুখে চুম্বন দেওয়া এবং সেলফি তোলা, এটা যদি আজকে বিষধর সাপ হতো তো মারাত্মক হতো, যে সঙ্গে সঙ্গেই বিপদটা ঘটতো। যেমন কয়েকদিন আগে একজন সর্পপ্রেমী দীর্ঘদিন ধরে সাপ ধরে আসছে, তো হঠাৎ সেদিন তাকে একটা বিষধর সাপ কামড় দেয় মেদিনীপুরে, তার মৃত্যু ঘটে যায়। তো এই ধরনের সাপ নিয়ে খেলা দেখানো বা সাহস করে সাপ ধরা এবং গলায় পেঁচিয়ে নিয়ে তার চুম্বন খাওয়া বা সেলফি তোলা, এটা মারাত্মক বিপজ্জনক ঘটনা। আর যে সাপটি নিয়ে এই ঘটনাটা ঘটেছে, এটা বন্যপ্রাণী আইনে শিডিউল 1-এর সাপ। এই আর বিশেষ করে সাপ তো ধরাই উচিত না। সাপের সম্বন্ধে না জানলে বা সাপ নিয়ে ট্রেনিং না দিলে বা তার সম্বন্ধে না পড়লে, কিছু না বুঝলে সেই কাজটা করাই উচিত না। কারণ এই ধরনের ঘটনা বেশ কয়েকটা ঘটেছে। যারা সাপ ধরতে সাহস করে তারা অনেকেই এই আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টেও মারা গেছে, কোচবিহার ডিস্ট্রিক্টেও মারা গেছে। এই ব্যাপারে এই সাপ নিয়ে সচেতনা করা বা তার সম্বন্ধে জানা এবং বিশেষ করে সতর্ক অবলম্বন করা উচিত। লাইফলাইন ডায়াগনস্টিক সেন্টার, এখানে রক্ত পরীক্ষা, ডিজিটাল ইসিজি, ডিজিটাল এক্স-রে, আলট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি ও ফেটাল ইকোকার্ডিওগ্রাফি করা হয়। এছাড়াও বাড়ি থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয়। আমাদের ঠিকানা ধূপগুড়ি ডাউকিমারি রোড, নেতাজি পাড়া, বন্ধন ব্যাংকের পাশে। আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9807854755 অথবা 7908922275 এই নম্বরে।